নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজকের এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বেশিরভাগ কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবং অনেকে হয়তো সেই টাকা খরচও করে ফেলেছেন। কিন্তু তারপরেও এমনও কিছু কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা রয়েছেন যাদের এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি। তার বর্তমান কারণ কি, তাদের বর্তমানে স্ট্যাটাসে কি দেখাচ্ছে, তাহলে তারা কি আর টাকা পাবেন না? তাহলে কি করতে হবে তাদের টাকা পাওয়ার জন্য, সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনাদেরকে কিছু টিপস দেব। সেগুলো ফলো করলে হয়তো আপনাদের সমস্যার সমাধান হবে এবং আপনারা নিশ্চিত পরে হলেও টাকা পেতে পারেন। এবার আপনাদেরকে জানাবো, বর্তমানে আপনাদের স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনাদের স্ক্রিনে যদি স্ট্যাটাস অ্যাপ্রুভড অপশান আসে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা থাকে অথবা ট্রানজ্যাকশন সাকসেসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানটা না আসে, সেক্ষেত্রে আপনাদের অনেকেরই টাকা ঢুকবে না। এবার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর বর্তমানে এরকম অবস্থা দেখালে অথবা আপনাদের এখনও বর্তমানে টাকা না ঢুকলে আপনারা কি করবেন সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। প্রথমে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক দিনই প্রত্যেকটি কৃষক বন্ধু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেছে, শুধুমাত্র যারা ভিডিওটা দেখছেন তাদেরই অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। এবার তাদের কি করণীয় বর্তমানে আপনাদেরকে জানাবো। হয়তো আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস সেটা এরকম আসার কারণ আপনাদের যে কোনো একটি আইডি কার্ড সেটা কিন্তু ডিলিঙ্ক হয়ে গেছে। অর্থাৎ আপনি হয়তো আধার কার্ড নম্বর দিয়েছিলেন বা ভবিষ্যতে আধার কার্ড যোগ করেছিলেন, কিন্তু সেই আধার কার্ডটি বর্তমানে আপনার কৃষক বন্ধু প্রকল্পের আইডির সাথে ডিলিঙ্ক হয়ে গেছে। পুনরায় আপনাদেরকে সেই আইডি অ্যাপ্রুভ করানোর জন্য যেতে হতো, যেহেতু আপনারা যখন টাকা ছাড়া হয় তার আগে করেননি, সে কারণে কিন্তু আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে বর্তমানে এরকম অপশান রয়ে গেছে। অথবা আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করুন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ইকেওয়াইসি রয়েছে সেগুলো কিন্তু করিয়ে নিন। আপনার যদি ব্যাঙ্ক স্ট্যাটাস ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনও কিন্তু আসবে না। এই দুটো স্টেপ ফলো করার পর আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরও দুটো কাজ করে রাখতে হবে। অর্থাৎ প্রথমেই কিন্তু আপনাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বরটি রয়েছে সেই হেল্পলাইন নম্বরটিতে অভিযোগ জানিয়ে রাখতে হবে আগে থেকে। আপনি যদি বর্তমানে সেই হেল্পলাইন নম্বরটিতে অভিযোগ জানিয়ে রাখেন, তাহলে আপনি যদি আপনার সমস্যার সমাধান নাও করতে পারেন, সে আপনার ধরুন এগ্রিকালচার ডিপার্টমেন্টে গেলেন, তারপরে সেখানে সমস্যার সমাধান হলো না, অথবা আপনি যাবতীয় কাজ সম্পূর্ণ করলেন তারপরেও আপনার টাকা আসলো না, সেক্ষেত্রে আপনি যে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে অভিযোগ করেছিলেন, একটা কিন্তু সুযোগ থেকেই যায় যে আপনারা আপনাদের এই পাওনা টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনারা এই কাজটা না করেন, অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ না করেন, সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি বর্তমানে আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ আপনার ব্লকের যে এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে যান, সেখানে গিয়ে আপনার এই সমস্যার কথা জানান। তারপর ওনারা যেই স্টেপ আপনাকে ফলো করতে বলবে অবশ্যই সেই স্টেপ ফলো করুন। তারপর যদি টাকা না আসে সেক্ষেত্রে আপনি আবার পুনরায় সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করবেন এবং আপনার যে অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের কথা বলবেন। আপনি অবশ্যই আপনার যে পাওনা টাকা বর্তমানে না হলেও কিছুদিন পরেও কিন্তু পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এই স্টেপগুলো ফলো না করেন সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান কিস্তির টাকা আপনার না পাওয়ার সম্ভাবনায় 100%। সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক বন্ধুরা, যতটুকু তথ্য আমার কাছে ছিল আমি আপনাদেরকে সেই তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম। এই স্টেপগুলো ফলো করা ছাড়া আপনাদের কাছে বর্তমানে অন্য কোনো রকম সুযোগ নেই যেভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। আশা করছি আপনারা এই স্টেপগুলো ফলো করলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং আপনাদের সমস্যার সমাধান হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।